আজ আমরা ফিরে যাচ্ছি বদরের সেই প্রাচীন মরুভূমিতে, যেখানে ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ শুরু হয়েছিল। একটি ছোট বাহিনী, মাত্র ৩১৩ মুসলিম, মুখোমুখি দাঁড়ায় প্রায় ১,০০০ কুরাইশ সৈন্যের। এটা শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল বিশ্বাস বনাম অহংকার, সাহস বনাম সংখ্যা। ৬২০ খ্রিস্টাব্দে মক্কায় মুসলিমরা দীর্ঘদিন নির্যাতিত হচ্ছিল। হিজরতের পর তারা আশ্রয় নিল মদিনায়, যেখানে শান্তি এবং নতুন জীবন অপেক্ষা করছিল। কিন্তু কুরাইশরা থেমে থাকেনি। তারা মুসলিমদের সম্পদ লুট করে তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছিল। একই সময়ে কুরাইশদের একটি বড় বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে ফিরছিল। মুসলিমরা সেই কাফেলাটিকে আটকানোর পরিকল্পনা করে। এভাবেই যুদ্ধের সূত্রপাত ঘটে। মুসলিম বাহিনী ছিল মাত্র ৩১৩ জন। তাদের কাছে ছিল সীমিত অস্ত্র, মাত্র ২টি ঘোড়া এবং কিছু উট, কিন্তু তাদের মনে ছিল অটুট বিশ্বাস এবং দৃঢ় সংকল্প। অপরদিকে কুরাইশ বাহিনী প্রায় ১,০০০ সৈন্য নিয়ে পূর্ণ সজ্জিত, প্রচুর ঘোড়া, শিল্ড, তলোয়ার এবং অভিজ্ঞ যোদ্ধারা। মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যুদ্ধের আগে দীর্ঘ সময় দোয়া করেছেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করে। কুরাইশ বাহিনীর নেতা আবু জাহাল, অহংকারী এবং দৃঢ়, তার সৈন্যদের অনুপ্রাণিত করতে প্রস্তুত। ১৭ই রমজান ভোরবেলা দুই বাহিনী মুখোমুখি দাঁড়ায় বদরের মরুভূমিতে। প্রথমে শুরু হয় একক লড়াই। মুসলিমদের সাহস এবং আত্মবিশ্বাস দেখে কুরাইশরা বিস্মিত হয়। যুদ্ধ তীব্র আকার নেয়। সংখ্যায় কম হলেও মুসলমানরা সংগঠিত কৌশলে লড়াই চালায়। ইতিহাসে বলা হয়, আল্লাহ ফেরেশতাদের প্রেরণ করে মুসলমানদের সাহায্য করেছিলেন। এই ঘটনা মুসলিমদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। ফলাফল ছিল অবিশ্বাস্য। কুরাইশদের প্রায় ৭০ জন সৈন্য নিহত এবং প্রায় ৭০ জন বন্দী। মুসলিমদের শহীদ সংখ্যা ছিল কম, কিন্তু বিজয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিহতদের মধ্যে ছিলেন আবু জাহাল, যিনি দীর্ঘদিন ইসলাম বিরোধী ষড়যন্ত্রের নেতা ছিলেন। বদরের যুদ্ধ কেবল সামরিক বিজয় ছিল না, এটি ছিল মানসিক ও রাজনৈতিক বিজয়। মুসলিমদের আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পায়। মদিনায় মুসলিম রাষ্ট্রের অবস্থান সুদৃঢ় হয়। আরবের অন্যান্য গোত্র বুঝতে পারে, মুসলমানরা আর দুর্বল নয়। কুরআনের সূরা আল আনফালে বদরের যুদ্ধের কথা উল্লেখ আছে। এটি প্রমাণ করে, সংখ্যা নয়, বিশ্বাস ও নেতৃত্বই মূল শক্তি। বদরের যুদ্ধ আমাদের শেখায়, কঠিন পরিস্থিতিতেও বিশ্বাস হারানো যায় না। সঠিক নেতৃত্ব ইতিহাস বদলে দিতে পারে। পরিকল্পনা ও কৌশলই বিজয়ের মূল চাবিকাঠি। ৩১৩ মুসলিম যোদ্ধা অটুট বিশ্বাস এবং সাহস নিয়ে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। বদরের যুদ্ধ আজও মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণার উৎস। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। মোড় ঘুরিয়ে দেয়। বদরের যুদ্ধ আজও মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণার উৎস।